এই গামলির ভেতরে কিন্তু দুটো জিনিস আছে। হ্যালো হ্যালো, আজকে কি হবে গো? আজকে বড় বিরাট বিরাট শোল মাছ কাটা হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও কিন্তু দুটো একদম জমজমাটি সুপারহিট রেসিপি নিয়ে চলে এসেছি। এখন হালকা হালকা গরম পড়ে গেছে, আর এই সময় কিন্তু এঁচোড় খেতে খুব ভালো লাগবে। আজকে আমি বাঙালির জনপ্রিয় এঁচোড় চিংড়ি রেসিপি করব, আর তার সঙ্গে থাকবে কাঁচা টমেটো দিয়ে শোল মাছের ঝাল। এই যে এই গামলির ভেতরে বড় বড় দুটো শোল মাছ আছে। এই কুলোটা খুলে আপনাদের দেখাচ্ছে আসল জিনিস। দুটো জোড়া শোল আছে, ভালো করে খুলবো না, একদম জল ছিটকে দিলে তারপর পুকুরে চলে যাবে। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? যদি এখন কুলোটা খুলে দিই সদ্য একদম পুকুরে চলে যাবে, পুকুরে গিয়ে রান্না হয়ে যাবে। রান্নাঘরের কাছে গিয়ে খুলে দেখাবো আপনাদের। হ্যালো হ্যালো, খাবে ভালো? খুব ভালো খাবো। এই বটি দিয়ে জোড়া শোল বলি করা হবে, আমি নিজেই বলি দেবো। হ্যালো, বলো, বেশি করে একটু খাবে, তাহলেই হয়ে যাবে। আগে আমি গামলিটা নামাই, কি ভারী গো। এবার কুলোটা খুলে আপনাদের দেখাই। দাঁড়া দাঁড়া, একটু তুমি ঘেরো না কুলোটা দিয়ে, আমি তুলে ফেলাই না। এই কুলো দিয়ে উপাস করে দাও মাছ দুটোকে। দাঁড়াও দাঁড়াও, ওই তো উঠে গেছে দেখো। এদিকে এগিয়ে এলে গলা পড়ে যাবে, দেখি। পুরো জায়গাটা ভিজি দিল। মাছের সাইজখানা দেখুন, একদম পাকা শোল আছে। এই যে গায়ের দাগগুলো হলুদ হলুদ, দেখলেই বোঝা যাবে পাকা শোল। ভালো করে ধরো। এই ওইদিকে ডেলে পড়ে যাবে, ডেলে পড়ে যাবে। এরাও ধরেছি। ছেড়ে দাও ছেড়ে দাও, এখানটা ছেড়ে দাও। গা পুরো দেখো হলুদ হয়ে গেছে। ও বাবা, এক ঝটকা মারবে, হাত থেকে ছিটকে পড়বে। ওই দেখো, শুধু পালিয়ে যাচ্ছিস। আয় আয় না রে। শোল মাছগুলো নিয়ে খেলতে খুব ভালো লাগছে না? দেখো না কিরকম শুধু পালিয়ে যাচ্ছে। মুখটা দেখছো, হাগালটা দেখো। ধরো, আমার গায়ে আবার ফেলে দিও নি। এই জোর লাফালে এদিক চলে যাবে। আমি আর ননদ দুজনে মিলে দুটো মাছ কেটে নেব। ওদিকে দিদি তো এঁচড় কাটা শুরু করে দিয়েছে। হাতে তেল মেখেছো তো? দেখো এই যে আছে নি, একটু আঙুলে বিধি দিলে দাও না, দাও। আঙুলে এই আঙুলটা লাগিয়ে দিবে, এই যে কাঁটাগুলো। জিভটা দেখো খালি। হ্যাঁ কি রে, অনেক খেলা হয়ে গেছে, এবার মাছ কাটনো। এই তো। আজকে এই যে এঁচড় হবে, আজকে পপি যা এঁচড় চিংড়ি বানাবে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একটু একটু গরমও পড়ে গেছে, তার জন্য এঁচড় আনছে। এঁচড় চিংড়ি খেতেও ভালো লাগবে। চিংড়ি মাছগুলো ভালো আছে রে, জ্যান্তও আছে, জ্যান্ত আছে। হ্যাঁ, লাফাচ্ছে। আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে কুচো চিংড়ি নিয়ে এসছে, এঁচড় চিংড়ি খাবে বলে। সবগুলোই লাগবে, বেশি করে চিংড়ি মাছ দিলে ভালো। আমার সঙ্গে হাতটা লাগাতে হবে। আসো আসো, আসলে তাড়াতাড়ি হবে, তাহলে আমার একার হলে দেরি হবে। আজকে অনেক পিস মাছ হবে। দিদি কি কাটতেছে দেখেছো? কাঁঠাল, কাঁঠাল, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। সরষে তেল দিলে যে সব ছেড়ে যাবে, তোমরা এটা জানো? হেভি উত্তর দিচ্ছে। পেয়ে গেছে। বোম্বে ভারত ট্রেন্ড করে ফেলছি, ট্রেন লাইন করে দিয়েছি। বোম্বে ভারত নয়, বোম্বে ভারত নয়, বন্দে ভারত। বন্দে? হ্যাঁ, ওরে শালা। বুলেট ট্রেন। বুলেটের মতো ছুটবে এইগুলো, দেখো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে নিয়ে পালিয়ে। এই দেখুন, এত বড় কলা পাতা, মাছের পিসগুলো একদম মাটিতে নেমে গেছে, এত বড় লম্বা লাইন হয়েছে।
এই যে ট্রেনের ইঞ্জিন, এই দেখুন বুলেট ট্রেন, এখান থেকে শুরু হয়েছে, এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে শেষ। শোল মাছ আর চিংড়ি মাছ সব বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে রেসিপিতে ফিরছি। চলো বোন মাছ ধুয়ে নিয়ে আসি। দাদু তুমি কলা পাতাগুলো বুড়ি না। এঁচোড় আলু আর টমেটো সব কাটা হয়ে গেছে, আমিও ধুয়ে নিয়ে চলে আসবো, তারপর রান্না শুরু হবে। নাও তুমি এইটাই শুরু করো আর আমি এই উনুনটাই শুরু করি রান্না। আজকে রান্নার অনেকগুলো স্টেপ আছে, চিংড়ি মাছ ভাজা, শোল মাছ ভাজা, এঁচোড় সেদ্ধ করা, সেই জন্য দুটো উনুন জ্বালা হয়েছে, দুজনে করব, তাড়াতাড়ি হবে। সরষের তেল খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি সাদা ধপধপে করে। মাছে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ। দাদু এটা খাবে নাকি? দাও। আদা বেটে নেবো। আদা আদা গলা ছাড়বে, তার জন্য গলা হচ্ছে, আমার ছাড়বে। এ নাও একটু খেয়ে নাও, দাও। নুন দিয়ে খাও। দাদুকে যাই দিই তাই খেয়ে নেয়, দাদুর কিছুতে না নেই। আদা, আজকে রান্নায় মুড়োগুলো লাগবে না, রেখে দিই সাইড করে। লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এঁচড়গুলো ছেঁকে কড়াই দিয়ে দেবো। বাটনা বাটা স্পেশালিস্ট, ও আচ্ছা। যেমন ডাক্তার দেখাতে হলে স্পেশালিস্ট দেখাতে হয়, তোমার বান্না বাটা স্পেশালিস্ট। তেল গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো ভেজে নেব। রসুন, দেখো তো এঁচড়টা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, ঢেলে নাও। আমি ছেঁকে তুলে নেব। খুব ভালো বাটনা বাটা হচ্ছে। দাদু শুধু দিদিরই প্রশংসা করে। হ্যাঁ, তোদের তো রান্না ভালো হচ্ছে, মাছ ভাজা ভালো হচ্ছে, ইনি বেচন সিদ্ধ ভালো হচ্ছে। হ্যাঁ, আঙ্কেলকে বলে দিচ্ছ, দেখতে পাইছো মাঝে মাঝে ভালো হচ্ছে। পেঁয়াজ বেটে নেবো। কবে আজকে কি সব বাটা মশলাই হবে নাকি রে? বেশিরভাগই বাটা মশলা দিয়ে রান্না হবে, স্বাদ ভালো হবে রান্নার, দেখবে। সরষের তেল, লবণ, হলুদ, লবণ হলুদ মাখিয়ে আজকে আলুটা ভাজবো। এই দেখুন সুন্দর লাল লাল করে শোল মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব এবার। আলুটা ভাজা হয়ে গেছে, এইটাই আমি এঁচড়টা দিয়ে দেবো। এঁচড়, সেদ্ধ করা এঁচড় আর আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ, হলুদ,
জিরে, আজকে এঁচোড় চিংড়িটা একটু স্পেশাল করে রান্না হবে, নারকেলের দুধ লাগবে, সেই জন্য আমি নারকেল কুড়ছি। এগুলো হলেই হয়ে যাবে। এবার আমি গরম জলে দিয়ে দেব। নারকেলের দুধটা শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছও বেশ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। শোল মাছ রান্নার জন্য কাঁচা টমেটো কাটা আছে, কাঁচা টমেটোগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা, তেল গরম হয়ে গেছে, এঁচোড় চিংড়িতে আজকে হিং দেবো, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন জিরে বাটা আছে, অল্প অল্প দিয়ে দেবো। রসুন জিরে বাটা, সর্ষের তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব। পেঁয়াজ কুচি, এবার লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দেবো টমেটো কুচি, এবার সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধ দিয়ে দেবো। দাদু বলো। দুজনে মিলে কি জিনিস বানাচ্ছে দেখো, আজকে তুমি দমে খাবে তো? আমি তো খাবো, তুমি কি বাদ যাবে? না, আমিও খাবো। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দেবো। এবার রসুন বাটা, আদা বাটা, খুব ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেবো। লবণ, মশলার সঙ্গে ভালো করে এঁচোড় আর আলু আমি কষে নেবো। এদিকে আমার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেব, এঁচোড় আর আলু ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। দুজনের রান্না কি একসঙ্গে শেষ হবে নাকি? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি হবে, দেখো না খালি। খুন্তি লাড়ছে, কম্পিটিশন হচ্ছে। ননদ ভাজে কম্পিটিশন চলছে। ভেজে রাখা চিংড়ি মাছ, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে কাঁচা টমেটো ভেজে রেখেছি দিয়ে দেব। কাঁচা টমেটো না থাকলে পাকা টমেটোও দিতে পারেন আপনারা। লবণ, জল। দুটো কড়া থেকে যে রান্নার সেন্ট উঠেছে নয়, হ্যাঁ, কোনটা কার কিরকম হবে বুঝতে পারা যাচ্ছে না। দাদু হ্যাঁ। ডিউটি শুরু করা দাও। ভাত আনতে হবে। গলার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। নে আমাদের তো ফুটে গেলেই হয়ে যাবে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। তোমারও মনে হয় হয়ে গেছে, চাপাটা খুলে দেখো।
সুন্দর সেদ্ধ হয়েছে। ওপর থেকে এবার ঘি দিয়ে দেবো। আমার ওইদিকে কাঁচা টমেটো দিয়ে শোল মাছের ঝাল হয়ে গেছে, ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, এঁচড় চিংড়ি ফেল করে দেবে তোমার। ওই দেখো দেখি। শোল মাছের ঝাল কাঁচা টমেটো দিয়ে। দারুণ হয়েছে। ও যার জিনিস পাতে পড়ছে, পাত একবারে নিমেষে ফিনিশ হয়ে যাবে। আরে আমাকে কখন দিবি রে? এই তো এক ধার থেকে দিয়ে দিয়ে আসছি। লাস্টে পড়ে গেলাম তো, আমাকে তোমার- ফার্স্টে দিবি? তোমাকে বেশি দেবো, দেখো না ওদের থেকে। ও লাস্টে বলে বেশি দিবি? লাস্টে বেশি খাবে। আচ্ছা রে। আর তুই খাবি নি? তোর পাতা কই? আমি খাবো না, আজ ক্যামেরাম্যানের সঙ্গে খাবো। ভালো রান্না হয়েছে একসঙ্গে। আমরা ভালো মেন বলে আমাদের সাথে খাবি নি? না। ক্যামেরাম্যান। এই না, ক্যামেরাম্যান। এঁচোড় চিংড়িটা একবারে ফাটাফাটি হয়েছে। মাছটা খাও, একবারে 100। মাছটা খাও এবার। মাছটা খেয়ে দেখি। মাছটাও কিন্তু খুব ভালো হয়েছে। এটা কিন্তু দাদু বলবে, তাই তো দাদু? কত দিবে নাম্বার? একশো 10 পাবে। 110। হ্যাঁ। তোমার থেকে 10 নম্বর বেশি দিল। আমার থেকে 10 আমার বেশি দিল তোমাকে, আমার দাদু দেখেছো? খুব ভালো, আমাকে 10 নাম্বার বেশি দিয়েছে। আর এক পিস মাছ। দুটো রান্নাই কিন্তু সত্যি খুব দারুণ হয়েছে। ও এসবটা দারুণ হয়েছে কিন্তু। আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে। আর নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাবা দাদু আজকে আঙুল চেটে খাচ্ছ যে। খুব ভালো হয়েছে তো।